বিদিশা। সো তোমরা হয়তো এই ভিডিওটা আমার চ্যানেলে এতদিনে দেখেই নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে চেক আউট করে এসো। তোমরা যেমন দেখতেই পাচ্ছ বর বউ কিন্তু চলে এসেছে। বাড়ির আশেপাশে যতগুলো মন্দির ছিল সব মন্দিরে নমস্কার করে আবার ওদেরকে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ নিয়ম অনুযায়ী গাড়িতে বসেই বরণ করতে হয়। বরণ করার পালা শেষ হওয়ার পরে বউ ঘরে যেতে শুরু হলো আরো রিচুয়ালস। তবে তার আগে বুঝতেই পারছো না, বসো না, ওদিকে ঢুকে যাও, উঠে পড়ো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছাড়ো। বেশি তর্কে না গিয়ে আমরা ঘরটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। আফটার অল আমিও জানি এই সময় একটা মেয়ের উপর দিয়ে কি যায়। মতো আগের দিন থেকে সারা দিনের জার্নি, টেনশন, সব থেকে বড় হলো বিদায়ের সময় মা বাবাকে ছেড়ে আসার কষ্ট। আমার তো বাবা মতে বলে সেদিনকে অত নিয়ম কানুন না করে এক সপ্তাহ পরে এই নিয়ম কানুন গুলো করাই ভালো। তার থেকেও ভালো মনে হয় যারা পালিয়ে বিয়ে করে, কোনো ঝামেলাই নেই, কোনো নিয়ম কানুনই নেই, এদিকে সুন্দর সংসার করছে। নিয়ম ছিল যে ব্রাহ্মণ ঠাকুর মাটির নিচে সুপারি, কয়েন এরকম কিছু রেখে যাবে, আর দেওর আর বৌদিদের দুজনকে মিলে সেটাকে ঘুরে বের করতে হবে। তোমরা তো সবাই জানো আমার বিয়ে 1 বছর আগে হয়েছে। কির বিয়ের দিনে যে মাটি খুঁড়ে কলা গাছ বসানো হয়েছিল ওখান থেকে আমি 1 টাকাটা পেয়েছি, তাই কাকিমা বলছিলেন ওটা তোমার। নেক্সট ডে আমি রেডি হয়ে গিয়েছি, কারণ আমি যাব আরো রিচুয়ালস ক্যাপচার করতে। দেখো এদিকে নতুন বউ সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে ভাত কাপড়ের জন্য। তবে তার আগে আর একটা নিয়ম আছে, নতুন বউ সবার পাতে পাতে পায়েস দেবে, দেন তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আমি তোমার ভাতের দায়িত্ব নিলাম। দেখেছো বউ আমাদের চরকা আর কি বলবো, সব করে কিছু বল বল। হ্যাঁ আমরা দুজনের দায়িত্ব নিলাম। হ্যাঁ ধরো ধরো এটা ধরো। সকালে সব রিচুয়ালস কমপ্লিট করার পরে সাজুগুজু করে আমরা চললাম রিসেপশন পার্টিতে। সো ফার্স্টে গিয়েই দেখছি জায়গাটা ফাঁকা ছিল, তাই আমিও এই সুযোগে 4-5টা ফটো নিয়েই নিয়েছি। দেখো নতুন বউ চলে আসার পরে আমি জায়গাটা থেকে সরে গিয়ে সোজা চলে গিয়েছিলাম ফুচকা স্টলে। দেন আমি ওখান থেকে চলে গিয়েছিলাম খাবার স্টলে। আমার মেজো পিসি আর বৌদিরা সবাই খেতে বসেছিলেন, আমি একটু দেখা করতে গিয়েছিলাম, আর কি কি আইটেম হয়েছিল সেগুলো দেখে এলাম। ওখান থেকে এসে দেখি সব সুন্দরীরা দাঁড়িয়ে ছবি তুলছিল। হ্যাঁ আমিও কিন্তু তুলেছি, সেই ফটোগুলো নিশ্চয়ই তোমরা এতদিনে দেখেই নিয়েছো। দেখো কনে পক্ষ কিন্তু চলে এসেছেন। চলো এবারে আমাদের খাওয়া দাওয়ার পালা। খাবার ভিডিওগুলো নিইনি, তবে মেনু কার্ডের ভিডিওটা নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাড়ি ফেরার সময় একটা আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলাম, তবে এখনো কিন্তু রিচুয়াল শেষ হয়নি। চলো ভিডিওটাও আজকের জন্য এতটা। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।